শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। জন্মের প্রথম 6 মাস শিশুদের শুধুমাত্র স্তন্যপানেরই পরামর্শ দেন চিকিৎসকরা। অথচ বিভিন্ন কারণে অনেক সদ্যজাতই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হয়। তাদের কথা মাথায় রেখেই বিশ্ব স্তন্যপান সপ্তাহে এসএসকেএমে চালু হলো হিউম্যান মিল্ক ব্যাংক। পূর্ব ভারতে প্রথম পাস্তুরাইজেশনের মাধ্যমে 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ সংরক্ষণ করা যাবে। বুধবার হাসপাতালের নিওনেটাল বিভাগে মিল্ক ব্যাংকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এটা টোটাল আধুনিক পদ্ধতিতে এমনভাবে করা হয়েছে, 2 মাস ধরে এটার জন্য ট্রেনিং হয়েছে, 2 মাস ধরে ব্লাড টেস্ট করা হয়েছে, তাদের শারীরিক টেস্ট করা হয়েছে যাতে কোনো রকম কোনো ইনফেকশন না থাকে, কোনো রকম ডিজিজ না থাকে, এবং টোটাল এটা একটা পরিশুদ্ধ মিল্ক যেটা বলা যায়, যেটা মায়ের থেকে বাচ্চারা পেতে পারে। এটা নিয়ে যখন অনেক মায়েরা এগিয়ে আসছেন, অনেক বোনেরা এগিয়ে আসছেন, আমার তো প্রথম ধন্যবাদ তাদের দেওয়ার কথা, যারা এগিয়ে এসে এই স্কিমটাকে সাকসেসফুল করেছেন। হিউম্যান মিল্ক ব্যাংক তৈরি করতে প্রাথমিকভাবে 185 জন মহিলার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পরিকাঠামোর জন্য সংসদ তহবিল থেকে 3 কোটি টাকা অর্থ সাহায্য করেছেন সুব্রত বক্সী। তবে হাসপাতাল চত্বরে ভিড় এড়াতে মুখ্যমন্ত্রী আসার কথা আগে থেকে কাউকে জানানো হয়নি। মিল্ক ব্যাংকের উদ্বোধন করেই মহাকরণের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন এসএসকেএমের ইউরোলজি বিভাগে 1 কোটি 25 লক্ষ টাকার যন্ত্র দান করেছে একটি বেসরকারি সংস্থা। নিমাই পান্ডা ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।